প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে আমরা ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্কের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। গত ক্লাসেও আমি ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্কের একটি অঙ্ক শিখিয়েছিলাম, তবে সেই অঙ্কটি ছিল শুধু তথ্যের ক্ষেত্রে। আজ আমরা বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্কের যে অঙ্কটি শিখব, সেই অঙ্কটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে। তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো। দেখো, প্রথমে বলেছি ব্যবধানাঙ্ক কি, বা একে বলা হয় বিভেদাঙ্ক বলা হয়, বা বিভেদাঙ্ক কি। ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক কাকে বলে, এটি তোমার পাঠ্য বই বা ইজি প্লাস দেখে বা যে কোনো বই থেকে পড়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। নিচের উপাত্ত হতে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বের করো। এখানে দুটি সারি 7টি কলাম রয়েছে। দেখো, ব্যবধান রয়েছে 0 থেকে 5, 5 থেকে 10, আর নিচে রয়েছে গণসংখ্যা। ওকে, আমরা সমাধান দিয়ে টেবিলের উপরে সূত্র লিখলেও হবে, না লিখলেও হবে, আমি লিখে দিচ্ছি। ওকে, আমরা জানি বিভেদাঙ্ক, যাকে সংক্ষেপে সিভি বলা হয়, সিভি সংক্ষিপ্ত রূপ দিলে চলবে। সূত্র হলো এসডি ভাগ এক্স বার গুণন 100। এসডি মানে পরিমিত ব্যবধান, ভাগ হলো এক্স বার মানে গড় গুণন 100। অর্থাৎ এই অঙ্কটি সমাধান করতে চাইলে শুরুতে তোমাকে পরিমিত ব্যবধান বের করতে হবে, তারপরে গড় বের করতে হবে। বের করার পরে এই দুটির মান এখানে বসিয়ে দিয়ে গুণন 100 দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরিমিত ব্যবধান ও গড়ের অঙ্কগুলো আবার দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হলো সরাসরি পদ্ধতি, আর একটি সংক্ষিপ্ত পদ্ধতি। যখন অঙ্কের মধ্যে এরকম ব্যবধান ও গণসংখ্যা থাকবে, তখন আমরা সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করব। তবে তোমাদের পরীক্ষায় উল্লেখ থাকবে না, আর উল্লেখ যদিও থাকে সংক্ষিপ্ত পদ্ধতির কথা উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সারি কলাম দেব। ওকে, এটি মুছে দিলাম। সাতটি কলাম দিতে হবে, সরি, শুরুতে 7টি সারি দিতে হবে। ওকে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এই অঙ্কটি সমাধান করতেও আমাদের 7টি কলামই প্রয়োজন হবে। কলামগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। প্রথম কলামের নাম হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, যাকে বলা হয় সিআই, সংক্ষিপ্ত রূপ দিলেই চলবে। তারপরে গণসংখ্যা এফ, মধ্যমান এক্স, তারপর প্রয়োজন হবে ডি, এক্স মাইনাস এ ভাগ সি, প্রয়োজন হবে এফ ডি, প্রয়োজন হবে এফ ডি স্কোয়ার। তুমি শুরুতে এফ ডি স্কোয়ার দিতে পারবে, এটা উল্টাপাল্টা করলে কোনো সমস্যা নেই। তুমি প্রথমে এফ ডি স্কোয়ার দিতে পারো, পরে এফ ডি দিতে পারবা, নো প্রবলেম। ওকে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। আমাদের গণসংখ্যা ছিল 5, 8, 10, 5, 8, 10, 5, 11, 6। একে এন দ্বারা যোগ করব, যোগ করলে হবে আমাদের 45। মধ্যমান দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, 0 যোগ 5, 5 হবে ভাগ 2 মানে 2.5। এর ব্যবধান হলো 5, তাই এর সাথে 5 যোগ করো, 7.5, 12.5, 17.5, 22.5, 27.5। ওকে, এখানে মাঝের যে কোনো একটি থেকে আমাদের এ ধরতে হবে। কি ধরতে হবে? এ, যে কোনোটা ধরা যাবে। আমি এইটাকে ধরলাম এ। যেটি এ ধরবো সেটি এই কোটি এসে 0, উপর দিকে গেলে -1, -2, নিচ দিকে +1, +2, +3 দিতে হবে। এফ আর ডি গুণ করবো, গুণ অবস্থায় রয়েছে। 5 দুগুণ এই -10, -8, 0, 5, 11 দুগুণ 22, 5, 11 দুগুণ 22, 3, 6, 18। ওকে, এখানে সামেশন এফ ডি করবো, আর লাস্টে এফ ডি স্কোয়ার। দেখো, আমি ইয়া বের করি নেই, আমার এফ ডি স্কোয়ার প্রয়োজন আছে। তার মানে 1, 2, 3, 4, আমি
60টি কলামের কথা বলেছিলাম, বাট আমি কলাম দিয়েছি কয়টি? এখানে কলাম দিয়ে 6টি। আর একটি প্রয়োজন হবে, আমি ডি স্কোয়ার এখানেই দিলাম, যে কোনো জায়গায় দেওয়া যাবে ডি স্কোয়ার, আর এখানে দিলাম আমি এফ ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ডির উপর স্কোয়ার মানে -2 উপর স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, 1 0 1 4 9। ওকে, আমি আবারও বলছি, ডির পরে ডি স্কোয়ার দিলেও হবে, আবার আমি যে মাঝে মাঝে দিলাম তারপরে হবে, এই নিয়ে কোনো ভুল ধরার কিছু নেই। আর যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে -2টা, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখন এফ আর ডি স্কোয়ার গুণ করবো, দেখো এই 5 এই 4, 4 5 20, 8 0 5, ওকে 4 11 44, ওকে 6 আর 9 6 9 54, 6 9 54। এখন আমরা এটা সামেশন করব, সামেশন এফ ডি স্কোয়ার। ওকে, তাহলে 20 8 28, 28 যোগ 5 যোগ 44 যোগ 54, আমাদের হবে 131। 131। আমার অঙ্কের নিয়ম ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন করতে আমার ভুল হতেই পারে। যদি ভুল হয়, যদি তোমাদের মনে হয় ভুল হয়েছে, তোমাদের চোখে ধরা পড়ে, অবশ্যই তোমরা ভুলটি সংশোধন করে নেবে। ওকে, আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিটি অধ্যায়ের 100% ক্লাস সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তোমরা যদি আমার এই ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও খাতায় নোট করো, তাহলে আলাদাভাবে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। আমি তোমাদের বোর্ড পরীক্ষার 5 থেকে 6 মাস পূর্বে এই বিষয়ের শর্টকাট ফাইনাল সাজেশন ও এর সমাধান তৈরি করে থাকি। তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে এই শর্টকাট ফাইনাল সাজেশন ও এর সমাধান কিনতে চাও বা ক্রয় করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তারপর আমাদের সামেশন এফডি করতে হবে। -18 যোগ, ওকে 18 যোগ 5 যোগ 22 যোগ 18, আমাদের হবে 27। ওকে, এখন আমরা গড়ের মান বের করব, আর পরিমিত ব্যবধানের মান আগে বের করব। আমার টেবিলের কাজ শেষ, আমি এই অংশ মুছে দিলাম, নিচের মানগুলো থাকলে চলবে। ওকে, দেখো তাহলে গড় হলো এক্স বার, গড়ের সূত্র এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি। পূর্বের অধ্যায় শিখিয়েছিলাম গড়। গড় আমি কত ধরেছিলাম? 12.5, 2.5, রাইট 12.5, মানে এ 12.5 ধরেছিলাম, আমি মুছে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, 12.5 যোগ সামেশন এফ ডি 27, সামেশন এফ ডি 27, এন হলো 45, ব্যবধান 0 থেকে 5, ব্যবধান হলো 5। তাহলে 27 গুণন 5 135 ভাগ হলো 45, 3 যোগ 12.5, আমাদের হবে 15.5। 15.5। ওকে, এই মানটা লাগবে, আমি পাশে লিখে রাখলাম 15.5। ওকে, তারপর আমরা জানি পরিমিত ব্যবধান এসডি বের করব। ওকে, পরিমিত ব্যবধান এসডি সংক্ষিপ্ত রূপ দিলেই চলবে, বা সিগমা। সূত্র হলো সামেশন এফ ডি স্কোয়ার ভাগ বড় হাতের এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন স্কোয়ার গুণন হলো সি। ওকে, তাহলে সামেশন এফ ডি স্কোয়ার 131, ব্যবধান এন হলো 45, মাইনাস সামেশন এফ ডি হলো 27, এন হলো 45, তার উপর স্কোয়ার, ব্যবধান হলো 5। ওকে, এখন ক্যালকুলেশন করব। 131 ভাগ হলো 45, তাহলে 2.91, 2.91 মাইনাস 27 ভাগ
45 পাওয়ার এদের এই উল্টা ভিতরা পাওয়ার দিতে হয়, পাওয়ার হলো 2, 0.36 গুণন হলো 5, তাহলে 2.91 মাইনাস 0.36 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এর উপরে রুট, এই রুট দিলাম, এই যে রুট দিয়ে আবার ইকুয়াল দেব, গুণন হলো এই 5, আমাদের হবে 7.98। ওকে, এখন অতএব সিবি, লাস্টে কিন্তু সিবি বের করতে হবে, মানে ব্যবধানাঙ্ক সংক্ষেপে লিখলে হবে। অতএব সিবি সূত্র হলো এসডি ভাগ এক্স বার গুণন 100। আমাদের এসডি বের হয়েছে 7.98, 7.98, এক্স বার হলো 15.5, 15.5 গুণন হলো 100, তাহলে আমাদের আসবে 7.98, 7.98 ভাগ হলো 15.5, অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, তারপর গুণন দিতে হবে 100, 51.48 আর 100 আছে তাই পার্সেন্ট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই অঙ্কের নিয়ম আসবে, আর নিয়ম জানা থাকলে যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব। আমি তোমাদের বোর্ড পরীক্ষার পূর্বে অবশ্যই একটি ফাইনাল সাজেশন করব, আর সাজেশন কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে থেকে করব। অবশ্যই তোমরা সাজেশনটি সংগ্রহ করবে, আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে সবার মাঝে কিন্তু বিষয়টি ছড়িয়ে দেবে। লাস্টে বলবো, আমার অঙ্কের নিয়ম ধারা সবই ঠিক ছিল, ভুলেও যদি কোনো জায়গা আমার ভুল হয়ে থাকে তোমাদের চোখে পড়ে অবশ্যই সংশোধন করে নেবে। তোমরা এই অঙ্কটি করলেও চলবে, তারপরেও যদি বাইরের অঙ্কগুলো, পাঠ্য বইয়ের অঙ্কগুলো এক্সারসাইজ করতে চাও, অবশ্যই বিগত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেইগুলো এক্সারসাইজ করবে। তোমাদের জন্য শুভকামনা রইল, দোয়া করবে, দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।